রাখতে হচ্ছে ওপার বাংলার দিকে। ছাত্র নেতাদের মুখোশ খুললেন বাংলাদেশের জঙ্গি নেতা আতাউর রহমান। আনসারুল বাংলার জঙ্গি নেতা আতাউর রহমান উদীচী ছায়ানটে হামলার দায় স্বীকার করলেন তিনি। হামলার উস্কানি দিয়েছিল জঙ্গি নেতারাই। আনসারুল বাংলার জঙ্গি নেতা আতাউর রহমান হাদির শেষকৃত্যে জঙ্গি জসিমউদ্দিনের উপস্থিতির কথা স্বীকার। ছাত্র নেতাদের মুখোশ খুললেন তিনি। ঠিক কি বলেছেন এই ভিডিও বার্তায় তিনি দেখুন। আমি দোষ স্বীকার করব, আমি দোষ স্বীকার করে 164 ধারা জবানবন্দি দেব এবং সাথে ওই যারা উস্কানি দিছে, যাদের পোস্ট দেখে আমরাও পোস্ট দিছি, এই সাদিকুর রহমান খানের পোস্ট দেখে আমরা দিছি, সার্জিস আলমের পোস্ট দেখে আমরা দিছি, এই যে নাসিরউদ্দিন পাটোয়ারির পোস্ট দেখে আমরাও পোস্ট দিছি। এখন সাধারণ মানুষকে গ্রেফতার করবেন, আমাদের কেন করবেন না? আর আমাদের যদি করেন, নাসিরউদ্দিন পাটোয়ারি কেন বাদ যাবে? সার্জিস আলম কেন বাদ যাবে? শিবিরের নেতারা কেন বাদ যাবে? কেন? বাংলাদেশ মগের মূল্য পাইছেন তাই না? আমাকে গ্রেফতার করেন, মবের উস্কানি তো আমরা দিয়েছি, এই জন্য মানুষ যা মব করছে। আমরা কেন দিয়েছি? নাসিরউদ্দিন পাটোয়ারিদের দেখা দেখি দিয়েছি, সার্জিস আলমদের দেখা দেখি দিয়েছি। সার্জিস আলম যখন লেখছে যে বিপ্লবকে চূড়ান্ত করতে হবে, আর নাইলে যেটু যা করার আক্ষেপ ছিল করতে পারিনি তা করতে হবে। নাসিরউদ্দিন পাটোয়ারি, আল্লাহর কসম আবারও বলতেছি, আমরা ডাইরেক্ট প্রথম আলো, ডেইলি স্টারের নাম ধরে বলি নাই। তারাও যেমন ইঙ্গিতপূর্ণ শব্দ দিয়ে পোস্ট দিছে, আমরাও এরকম ইঙ্গিতপূর্ণ শব্দ দিয়ে পোস্ট দিছি। আর বিষয়ে প্রতিক্রিয়া নিতে আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দীর সঙ্গে। তার কি প্রতিক্রিয়া শুনুন। বাংলাদেশের এই পরিস্থিতি সম্পর্কে একটাই কথা বলার, যে নৈরাজ্য চলছে, অর্থাৎ যেই জঙ্গি নেতারা আগে আন্ডারগ্রাউন্ডে থাকতেন তারা স্টেটমেন্ট দিচ্ছেন, এবং এই যে ইউনিস এর বলে যে ধরনের জঙ্গি নেতৃবর্গের উপস্থিতি দেখতে পাচ্ছি এবং যে ধরনের ধর্মান্ধ শক্তির উপস্থিতি দেখতে পাচ্ছি, এরা যে মানে প্রথম মনে হয়েছিল এদের মধ্যে অনেক ইউনিটি রয়েছে, কিন্তু এদের মধ্যে অনেক বিভাজন রয়েছে। এবং হাদিকে মনে করা হয়েছিল ইনি ইউনিসের খুব ঘনিষ্ঠ, পরে দেখা যাচ্ছে না, হাদির ভাইয়ের বক্তব্যে না ইউনিসের ঘনিষ্ঠ ছিলেন না। অর্থাৎ মানে হাসিনা বিরোধী আন্দোলন করতে গিয়ে যে ধর্মান্ধ শক্তিগুলো একত্রিত হয়েছিল তাদের মধ্যে অনেক বিভাজন রয়েছে। এবং যে দেশে গণতান্ত্রিক সরকার তো নেই, এই দেশটি চালাচ্ছে তদারকি সরকার, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে আন্ডারগ্রাউন্ডে থাকা বিভিন্ন জঙ্গি সংগঠনের নেতৃবর্গ প্রকাশ্যে বিবৃতি দিচ্ছেন এবং তারা পরিষ্কার মানে বোঝাতে চাইছেন যে বাংলাদেশের নিয়ন্ত্রণ সরকারের কাছে নেই এবং পরস্পর বিরোধী বিভিন্ন ধরনের নিষিদ্ধ গোষ্ঠী তারা কিন্তু বাংলাদেশে অচলাবস্থা সৃষ্টি করতে চাইছেন।